আওয়ামী লীগের বহু আলোচিত সমালোচিত মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার হওয়ার পরে ভয়ঙ্কর সব তথ্য বের হওয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে দীপু মনির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খুলতে পারেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত সবকিছুতেই ছিল তার অনিয়মের হাত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে বলে তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম। শেষের দিকে 2 কোটি দাও ভিসি হও, এটা যেন ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল। এর আগে ভিসি নিয়োগের ক্ষেত্রে নাকি এমন অনিয়মের কোনো দৃষ্টান্ত ছিল না। রাজধানীর কলাবাগান ও বনানীতে ছায়া অফিসে তার ভাই টিটুর মাধ্যমে এই বিশাল অনিয়মের রাজত্ব পরিচালিত হতো। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও মেতে উঠেছিলেন নিয়োগ বাণিজ্যে। এমনকি কাগজে কলমে যে গাইড বই বা নোটকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেই গাইড ও নোট বই বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন দীপু মনি। এই কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে। ইত্তেফাক ও ঢাকা পোস্টের সূত্রে জানা গেছে 3 মাস পর পর অন্তত 25 কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি। এছাড়াও কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য তো ছিলই।